হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। বসিরহাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লগটা শুরু করছি সকাল 7টা থেকে। তো ঘুম থেকে উঠে আগে ভাবলাম চাটা করে নিই, কারণ প্রত্যেক দিন কাজ করতে করতে না চাটা খেতে একটু লেট হয়ে যায়। তো সেই কারণেই ভাবলাম আজকে চা খাবো, তারপরেই কাজকর্মগুলো করব। আর যেহেতু ওয়েদারটা একটু নরম আছে, সারা রাত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটা। তো সেই কারণেই ভাবলাম চাটাগুলো খেয়ে নিলে বেশ এনার্জি পাওয়া যাবে। শরীরে যদি এনার্জি পাওয়া যায় না, কাজকর্মগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যত কষ্টের কাজই হোক না কেন, এনার্জির সঙ্গেই আমাদের শরীরটা কিন্তু চলে। তো অ্যাক্টিভলি যত থাকা যেতে পারে ততই কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সকালের কাজগুলো করছিলাম না, অনেকটা তাড়াহুড়ো করেই আমার হয়ে যায়। তো আমি আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমার শোকেসগুলো আমি পরিষ্কার করব, শোকেজের ওপরটা। তো আমার কিন্তু 15 মিনিটের মধ্যেই কিন্তু শোকেজের ওপরটা পরিষ্কার করা হয়ে গেছিলো। তোমরা একটু এরকম রুটিন মাফিক যদি মনে করো করব, তবে তোমরাও না অনেক তাড়াতাড়ি এই সকল কাজগুলো করে নিতে পারবে। তো একটা মাথার ভিতরে সকালবেলা একটা রুটিন ঠিকই করে নিতে হয় যে প্রথমে আমি এইটা করব, তারপরে ওইটা, এরকম একটা ধাপে ধাপে কাজগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি না, তাহলে না অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর যারা এরকমভাবে করো তারা তো নিশ্চয়ই জানো, আমার এই সকল কাজগুলো করতে এরকম পরিকল্পনা নিয়ে করি বলেই কিন্তু অনেক সুবিধা হয়। তো আমিও চেষ্টা করছি তোমাদের সাথে আমার এই সুবিধাজনক কাজগুলো শেয়ার করতে। তো দেখো এখন এই শোকেজের উপরটা কতটা বেশি ধুলো পড়েছে। আমি কিন্তু ঠিকমতো হাতে পাচ্ছিলাম না, একটা ওদিক থেকে টুল নিয়ে এসেছি, নিয়ে এসেই কিন্তু উঠে এর উপরটা মুছে নিলাম। তো কাপড়টা আমি ভিজিয়ে নিয়ে এসেছিলাম, আর এখন কোটোকাটাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো কিন্তু একটা জায়গায় রাখবো। এখানে শুধু খাবারের কৌটোগুলোই রাখবো। ব্লুটুথ বক্সটা আপাতত ওখানে রাখলাম, এক্ষুনি সরিয়ে এই জায়গাটায় রাখবো। যেহেতু অনেকটাই উঁচু শোকেজের ওপরটা, জিনিসপত্রগুলো রাখতে না একটু অসুবিধা হচ্ছে। তো কিছুটা শোকেজের মাথায় রাখছি আর কিছুটা নিচেও রাখছি, তো যাতে করে হাতের কাছে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তো এদিকে দেখো মনে হচ্ছে যেন কতদিন পরিষ্কার করি না, কাগজগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে। তো সেগুলো তুলে আমি ফেলে দিলাম। আর আমার এই শোকেসটা না অনেক পুরনো, আমার পুরো বিয়ের সময় শোকেসটা কেনা ছিল। তো এটা মিনিমাম 10 বছর বয়স তো হবেই। তো কিছু কিছু জায়গায় কিন্তু জং চলে এসছে। যেহেতু আমাদের এখানটা একটু নোনা এলাকা, সেই কারণেই কিন্তু এই সকল অসুবিধাগুলো হয়। খুব তাড়াতাড়ি লোহার জিনিস, স্টিলের জিনিস নষ্ট হয়ে যায়। তো তারপরে দেখো এখানে আমি একটা সুন্দর একটা কাপড় বিছিয়ে দিলাম। আর এটা কিন্তু জ্যাকেটের যে ব্যাগ হয় না, সেই ব্যাগ। তো এর একদিকে কাপড় ছিল, একদিকে পেপার। তো পেপারের পাশটায় আমি পাতলাম যাতে মুছতে আমার সুবিধাই হয়। আর আমার ডায়েরি, ব্লুটুথ বক্স, টুকিটাকি যে সকল জিনিস, ঈশার খেলনা, আর আমার ছোট্ট একটা ভান্ডার, এর ভিতরে আমি খরচা পয়সা রেখে দিই। তো যাই হোক, এরকম করে আমি এটা গুছিয়ে নিলাম। খুব অল্প জিনিস দিয়েই কিন্তু গোছালাম, যার কারণে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। আর ফার্স্ট কাটটা তো আমি ওপরেই রাখি, আর কাজল পাউডার ওপরেই রাখি। তা নয় নিচেই রাখলে না এই সকল জিনিসপত্র এসে হাতে পেলে অনেক বেশি নষ্ট করে। ফার্স্ট কাটটা যেহেতু বিষাক্ত, সেই কারণে আমি কখনোই ওটা নিচেই রাখি না। তো শোকেজের ওপরে দুটো জায়গা তো হয়ে গেল পরিষ্কার, এখন বাকি ছিল ওইটা, ওখানটাও মুছে। দুটো বক্স আমি রেখে দিলাম, একটা কাগজের বক্স, একটা টিফিন বক্স। আর আমার এই ছবিটা কত পুরনো, আমাদের নতুন বিয়ের সময়। তবে আমার মোটেও পছন্দ নয় ফটোটা, একেবারেই ভালো ওঠেনি ফটোটা, কেমন জানি লাগে। তো ওটাও আমি ওপর দিকে রেখে দিলাম, পিছনে সেই ডবল টেপটা মেরেই দেয়ালে বাঁধিয়ে রাখলাম। আর তারপরে দেখো শোকেজের কাজগুলো কিন্তু একটু আলতো হাতে আমি মুছে নেব, কারণ আমরা যখন এই ঘর পরিষ্কার করি না, এই সকল কাজগুলো করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না। তবে ওই হাতেই যদি আমরা এই সকল কাজগুলো করে ফেলি, সকালবেলা আমরা যখন বিছনা গোছাই, ঘর ঝাড়ু দিই, তখন কিন্তু এই সকল কাজগুলো একটু যদি আমরা করে নিই, তাহলে ডিপ ক্লিনিংটা আর করতে হয় না। আর সপ্তাহে একবার যখন আমরা আবার ঘর পরিষ্কার করি, ডিপ ক্লিনিং করিও, তখন কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি
ক্লিনিংটা হয়ে যায়। কারণ এই সকল কাজগুলো রোজ যদি একটু একটু করে করি তাহলে কিন্তু খুব বেশি ভারী পড়ে না, অনেকটা তাড়াতাড়ি ডিপ ক্লিনিংটা আমাদের হয়ে যায় সপ্তাহে একদিন। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের কাজটা এত বেশি ঘোলা হয়, ঈশা এর ওপরে উঠে দাঁড়িয়ে সমস্ত কাজে হাত দেয়, তো সেই কারণে একটা হাতের ছাপ ছাপ পড়ে যায়। তো এই কাজটা আমি মুছে নিলাম, তবে কতক্ষণ ভালো থাকবে তার ঠিক নেই, 10 থেকে 15 মিনিট হয়তো কাজটা একটু পরিষ্কার থাকবে, তারপরে হাতের ছাপ মুখের ছাপ এতে ভর্তি হয়ে যাবে। তো এখন দেখো শগুন ড্রেসিং টেবিলটাও মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এখন এই খাটের যে আশেপাশের বিছনার চাদরটা ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো ধার দিয়ে গুজে নিলাম। খাটের তলা থেকে অনেকখানি ময়লা বের করেছি, তারপরে দেখলাম ম্যাটের তলায়ও কিন্তু অল্প অল্প ময়লা ঢুকে গেছে, তো সেগুলো আমি বের করে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। কারণ ম্যাটের তলায় কিন্তু এরকম কাটা থাকলে বেশ ময়লা ঢুকে যায়। ওখানটায় দেখি যে কোনো একটা ছোট্ট ম্যাট এনে পেতে দেব। বাজারে যাই কিন্তু সেটা আর কিনতে মনে থাকে না, আর যখনই পাতার কথা ভাবি তখনই মনে হয় শোকেস ড্রেসিং টেবিল তো আবার তুলতে হবে, তারপর ম্যাট পাততে হবে, সেই কথা ভেবেই না ম্যাটটা আর আনি না। আর এদিকে দেখো বেশ অনেকখানি জামা কাপড় হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরেই, মোটামুটি রাত্রে বলো দিনের বেলা বলো এরকম ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হচ্ছে, তো কিছু কিছু জামা কাপড় তো একটু ভিজে থেকে যাচ্ছে, ভাঁজ করতে পারছি না, নতুন করে আবারও মেলা হচ্ছে। এরকমভাবে কিন্তু 2-3 দিনের জামা কাপড় অনেকটাই হয়ে গেছে, তো সেগুলো আমি টুকটুক করে ভাঁজ করে এখন আলনায় গুছিয়ে রাখবো। কাল যে আমি ব্লগ দিতে পারিনি, ভিডিও আসেনি, তার জন্য আমার অনেক বন্ধুদের অনেক মন খারাপ হয়েছে। আর তার মধ্যে আমার কিছু বন্ধুরা আছো যারা বলেছো আপু আগে নিজে সুস্থ ও নিজের পরিবারের লোকজনকে সুস্থ করো, তারপরেই তুমি ভিডিওটি দিও। আর মাহিও আমাকে একই কথাই বলেছ, তো অনেক ধন্যবাদ বন্ধু যে তোমরা আমার পাশে আছো আর আমার অসুবিধাগুলো তোমরা একটু বুঝতে পেরেছো। তো আমার বাড়ির পাশেই বলতে পারো আমার একটা জায়ের অনেক শরীর খারাপ, তো কাল আমি সারাদিন যেহেতু ওখানেই ছিলাম সেই কারণে মনটা অনেকটা খারাপ ছিল, আর ভিডিও সেরকমভাবে তুলিনি। তো তোমরা যে আমার অসুবিধাগুলো বুঝতে পেরেছো এটাই অনেক। আমার আর এক বন্ধু কিন্তু কাল কমেন্ট করেছো যে আপু কাল কতবার যে ফোনটা দেখেছি যে তোমার ভিডিও কখন আসবে কিন্তু আসেনি, তো অনেকবারই তোমার জন্য অপেক্ষা করে ফোনটা দেখেছি। তো যে সকল বন্ধুরা অপেক্ষায় ছিলে ভিডিওটি দিতে পারিনি তাদের সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার নিজের অসুবিধার কারণেই আমি কিন্তু ব্লগটা দিতে পারিনি, সকলে পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ অনেকখানি জামা কাপড় ভাঁজ করে ফেলেছি। তো মাই আমাকে বলেছো যে আপু ফোনটা খারাপ হয়ে গেছিলো, তোমার ভিডিওটি দেখতে পারিনি, পাগলের মতো হয়ে গেছিলাম ভিডিওটি দেখিনি বলে, তো ফোনটা ঠিক করার সাথে সাথেই তোমার ভিডিওগুলো দেখলাম। তো এতটুকু জায়গা যে তোমার মনে আমাকে দিয়েছো, তো অনেক ভালো লাগে জানো না এমন ধরনের কমেন্ট, এমন কথা তোমরা আমার যে বলো, তো নিজেকে না অনেক বেশি কি বলবো যে অনেক বেশি ভালো লাগে নিজের যে না আমার ভিডিওগুলো কেউ দেখে, কেউ বোঝে আমার কষ্টগুলো। আর তার থেকে সবথেকে বড় জিনিস যেটা, আমাদের এই সংসারে সারাদিনের পরিশ্রমের ফল কিন্তু কেউই দেয় না, সারাদিন পরেও কোনো মূল্য এর নেই, তবে তোমরা যে এতটুকু মূল্য আমাকে দাও এর থেকে বড় পাওয়ার আমার কাছে আর কিছু হতে পারে না। তো তোমরা অনেক বেশি ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। তো যাই হোক কথা বলতে বলতে দেখো আলনাটা তো গোছানো হয়ে গেছিলো, এখন আমার এই ঘরের যে বিছনাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তক্তপোষটা বেশ টান টান করাই ছিল বিছনাটা, শুধু একটুখানি বালিশ টালিশগুলো ঠিকঠাক করে নিলাম, কারণ সিমরা নিশা এর উপরে উঠে অনেক বেশি খেলাধুলো করে। আর তারপরে জিনিসপত্র টুকটাক পড়েছিল সেগুলো তুলে নিচেটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর দিনের বেলা আমি ঘর কখনোই মুছি না, কারণ দিনের বেলা ঘর মুছলে সেই একেবারে যাতাই অবস্থা হয়ে যায়, অনেক বেশি ছোটাছুটি খেলাধুলো করে সিমরা নিশা। আর ঈশা তো কতবার যে ঘরের ভিতরে পানি ফেলে দবায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার বারান্দাটা যেহেতু মেজে করা নেই, তো বারান্দার থেকে হেঁটে হেঁটে ঘরে আসলে না পুরো কাদা কাদা ভাব হয়ে যায়, তো সেই কারণে না ওরা যখন ঘুমিয়ে পড়ে তখন আমি নিশ্চিন্তেই ঘরটা মুছি। তো ঘরটাও গোছানো হয়ে গেল মোটামুটি, এখন আসলাম বারান্দায়, তো এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নেব। যেহেতু ধুলোবালি তেমন হয়নি, তবুও মনের কাছে কেমন লাগে যে একটা জায়গা ঝাড়ু দিতে বাকি রাখলে মনে হয় যেন ওই জায়গাটাই অপরিষ্কার আছে,
তো চেষ্টা করি তো সব কাজকর্ম গুছিয়ে করার, তবে অতটাও বেশি হয়তো করতে পারি না। বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না যতই গোছানো হোক, পরিষ্কার করা হোক, তবুও কিন্তু ঘরবাড়ি অতটা গোছানো থাকে না, কারণ ওরা যেখানেই যায় সেখানটায় হুড়িয়ে ফেলে। তো যাই হোক, কিছু করার নেই, ওরা বড় হতে হতে বুঝতে শিখবে যখন, তখন আর এরকম হয়তো করবে না। তখন আমার কাজগুলো এখনকার তুলনায় হয়তো একটু হলেও কমতে পারে। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরবাড়ি পরিষ্কার প্রায় শেষ। তো এটা করতে আমার হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট এরকম টাইম লেগেছে। আর ড্রেসিং টেবিলটা, শোকেসটার ওপরটা পরিষ্কার করতে কিন্তু 15 মিনিট মতোই আমার সময় লেগেছে। তা খুব সহজেই 15 মিনিটের মধ্যে আমি যেভাবে শোকেস পরিষ্কার করি তোমাদের সাথে কিন্তু আজ সেটাই শেয়ার করলাম। আর ঘরবাড়ি যেভাবে ক্লিনিং করি সেটাও কিন্তু শেয়ার করলাম, কারণ আমাদের মেয়েদের কাজই হচ্ছে এইটা। প্রথমেই ঘরবাড়ি পরিষ্কার করা, গোছানো, তারপরে দুপুরের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের রান্না করা। তো রান্নাঘরটার পরিষ্কার করে তারপরে অনেকক্ষণ সময় বাদে এখন আসলাম ঠিক বেলা 11টার দিকে। এখন হচ্ছে এই ফল টলগুলো সুন্দর করে বের করে গুছিয়ে নেব, আর ঈশাকেও কিন্তু এখন খেতে দিয়ে দেব। প্রত্যেক দিন দুপুরবেলা চেষ্টা করি ঈশাকে একরকম দু রকমের ফল দেওয়ার জন্য। হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যে কি কি দেই, তবে আমি কিন্তু চেষ্টা করি দুপুরের টাইমে যে কোনো একরকম ফল দিতে। আর ঈশা না ফল টল খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে ওকে জোর করেও আমাকে খাওয়াতে হয় না। তো ঈশাকে ফল টলগুলো কেটে খাওয়িয়ে দোকানে আসলাম। আর এখানে এসে হাজব্যান্ড দেখছে অনেকগুলো দই কিনে নিয়ে এসছে, তো এগুলো ফ্রিজে রাখতে হবে। আর বেশ অনেকখানি মাল নিয়ে এসেছিলো, যেগুলো একা একা গোছাতে বেশ হিমশিম খেয়ে যাবে। তো আমার কাছে ফোন করেছিল যে তাড়াতাড়ি দোকানে আসতে মালপত্রগুলো দুজন মিলে একটু একসঙ্গে গুছিয়ে নেব। তো অনেক সময় পার হয়ে গেল, মালপত্রগুলো গোছানোও শেষ। তো এখন বাড়িতে যাব, দুপুরে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, তারপরে বাড়িতে আসলাম। আর এখন কিন্তু বাজে বেলা 1টা, কারেক্ট 1টা বাজে। তো এখন আমি ঈশাকে ভালো করে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আসলাম, দিয়ে এসেই কিন্তু এখন রান্নাটা করব। তো ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু ঈশাকে আমি ঘুম পাড়াতে গেছিলাম। এসে দেখছি ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো তার মধ্যে নুন হলুদ দিয়ে পানি দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব। আর তারপরে ডালটা কিন্তু ফোড়ন দিলেই রেডি হয়ে যাবে। নুন টুন দেখে নিলাম, সব কিছু ঠিক আছে। তো এই হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে কিন্তু এই কড়াটাই কিন্তু আমি ডালটা ফোড়ন দেব। তো প্রতিদিনের মতো আজকেও বলতে চাই, আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে, তোমাদের মনে যদি একটু জায়গা করতে পারি, তো যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এই একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে এত বেশি মোটিভেট করে, সেটা আর কি বলবো। তো আর আমার ভিডিওর ভিতরে আমার কথার মাঝে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো এখন দেখো আমি আলুটা ভাজবো। তো আলু ভাজা করার জন্য পেঁয়াজ, অনেকখানি রসুন কুচি নিয়েছি। তো পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নুন হলুদ দিয়ে কিন্তু আলু কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো অনেকখানি নেড়ে নেড়ে একটু যখন সিদ্ধ হয়ে আসবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু কিছু কুলফি শাক আমি তুলে দেব। কুলফি শাকটা না আমার খেতে অনেক ভালো লাগে, আমার মেয়েরাও না অনেক পছন্দ করে। আর এই শাকটা যেহেতু রক্ত স্বল্পতা দূর করে, তো আমি নিজেও খাই আর আমার বাচ্চাদেরকেও আমি খাওয়াই। এটা কিন্তু আমাদের কলের পাড়ে লাগানো ছিল, সেখান থেকে কিছুটা তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি এই রান্না করছি। আর এটা এরকমভাবে ভাজা করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে, ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ওদিকে রান্নাটা হতে থাক, আর এদিকে আমি মুরগিদেরকে খেতে দিতে চলে আসলাম। মুরগিদেরকে খেতে দিয়ে আর গ্যাসটা অফ করে দিয়ে আসবো। দিয়ে এসে কিন্তু আমার কিছুটা জামা কাপড় আছে সেগুলো কাচবো, নিজে স্নানটা করব, করে ঘরে যাব। এখনও অনেকখানি কাজ আছে, আর এখনও টুকিটাকি কিছু বাসনপত্র আছে, সেগুলো কিন্তু ঘরে গিয়ে মেজে নেব। তো যাই হোক, মুরগিদেরকে তো এখন আমি সুন্দর করে খেতে দিয়ে দিলাম। এখন চলে যাব পুকুরে। তো দেখো অনেকখানি কিন্তু জামাকাপড় ঈশার, এগুলো সকালবেলা আজ আর কাচতে পারিনি, সারা সকাল যা পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এগুলো কাচতেই পারিনি। আর কেচে দিলেও বা মেলতাম কোথায়, সেই কারণে আমি আর কেচে ধুয়ে দিইনি। তো আমাদের পুকুরের পানি দেখতে পাচ্ছ কতটা উপরে উঠে গেছে।
যেহেতু 2-3 দিন যাবৎ ভালোই বৃষ্টি হয়েছে, কাল রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে, সেই কারণে দেখো পুকুরের ধাপগুলো কিন্তু ডুবে গেছে। ওপরে মাত্র এই 2-3টে ধাপই আর বাকি আছে। তো আরেকটু যদি বৃষ্টি হয় সেই ওপরের চাতাল পর্যন্ত উঠে যাবে। তো এমনি কাচতে ধুতে না বেশ সুবিধা হচ্ছে এখন আরও, কারণ বেশি নিচেই নামতে হচ্ছে না। আর এত পানিতে কাজ করতে কিন্তু অনেকখানি ভালোও লাগে। আর আমার পুকুর ধারটা যেহেতু নিরিবিলি থাকে, সেহেতু কাজ করে না অনেক বেশি আরাম পাওয়া যায়। তো এদিকে দেখো এখন কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো ধুয়ে কেচে এখন আর একবার ধুয়ে নিচ্ছি আমি, কারণ যেহেতু ইস্যু করা প্যান্ট ট্যান্টগুলো থাকে একবার কিন্তু আমি আগে ধুয়ে নিই, তারপরেই কিন্তু সার্ফের পানিতে কেচে ধুয়ে নিই। এতে করে কিন্তু জামা কাপড় দিয়ে কোনো দুর্গন্ধই আর থাকে না। এদিকে ঈশা দেখো বউ সেজে দাঁড়িয়ে আছে, আর ও না যখনই সময় পায় আর সিমরানের যখন পড়া না থাকে ও দেখা যাচ্ছে এমনি বসে থাকে, তখন কিন্তু ঈশাকে এরকম সাজিয়ে দেয়। তো এখন আসছি, স্নান করে খেয়ে একটু শুয়েছিলাম। কেন কষ্ট হচ্ছে? কেন? গলায় ব্যথা লাগছে তো উপরে ওঠো। তো দুপুরবেলা কিন্তু ঈশা কখনোই আমাকে শুতে দেয় না, পেটের ওপরে বুকের ওপরে এত বেশি লাফ মারে জোরে জোরে, শোয়া মাথায় উঠে যায় আমার। তো সেই আসছি আবার সন্ধ্যাবেলা, এখন একটুখানি দুধ চা করে নিলাম। দুধ চা আমার মোটেও ভালো লাগে না, শুধু গরুর দুধগুলো নষ্ট হয়ে যাবে বলে এখন দুধ চাটা করলাম। তো তোমরা এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও। তোমাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। আর আমার ভিডিওর ভিতরে যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এখন দেখো চাটাগুলো করে নিয়েছি, আর এই টিফিন কৌটোর ভিতরে কিন্তু বিস্কুটগুলো রেখে দিয়েছিলাম। তো সকলে অনেক ভালো থেকো, ধন্যবাদ।